তোমার আমি বাঁচাইতে পারলাম না মা। মা, মা, খবর দান, একবারে খবর দান। তোরা আমার মায়ের লাশে ছবি না, তোরা কেউ আমার মায়ের লাশে ছবি না, একবারে মাইরা ফেলামু। তোরা দুইটার একবারে কুবা এলামু। তোরা আমার মায়ের লাশে ছবি না, তোর লাইগা, শুধু তোর লাইগা আজকে আমার মা লাশ হয়ে বাড়িতে ফিরছে। যা যা, সর এখান থেকে, আমার সামনে থেকে তোরা সর। এটা তুমি কি কইতেছো ভাইজান? আমার লাগে আমার মা মারা গেছে মানে? তোর কারণে আমার মায় মরছে, তোর লাগে আমার মায় মরছে। তোর আমি কতবার কইছি, তোর আমি কতবার কইছি আমার মায়ের চিকিৎসা করাইতাম। কয়টা টাকা দে, তুই আমারে কয়টা টাকা দেস নাই। ফকির রেও মানুষে ভিক্ষা দে, কালিয়াতে ফিরাইয়া দে না। আর তুই আমার এমন ভাবে ফিরাইয়া দিছস, কুত্তার মতো লাথি মেরা বালাইয়া দিছস। তোর বাড়ির সামনে যাইয়া আমি ভিক্ষুকের মতো চাইছি, তোরা আমারে কোনো সাহায্য করিস নাই। খালি তোরা না, আমাদের গ্রামের কেউ আমাকে কোনো সাহায্য করে নেই। তুই আমার ভাই হইয়া তোর কাছে টাকা আছে বইলা তুই আমারে কোনো সাহায্য করিস নাই। আজকে আমি মার্ডার আমি বাঁচাইতে পারি নাই, শুধু তগর লাইগা আমার মার্ডার আমি বাঁচাইতে পারি নাই। ভাইজান, এটা আপনি কোন ধরনের কথা কন? আমাদের জন্য আপনার মা মরে গেছে, আপনাদের কি আপনার মারে বাঁচাতে পারছেন? আমরা থাকলে কি আপনার মা জীবিত থাকলো? মরে গেছে তো মরেই গেছে। চুপ, একটা কথাও কবি না। তগর লাইগা, তোর লাইগা বিশেষ কইরা আজকে আমার মার্ডারের অবস্থা। তুই যেদিন থেকে আইসস আমাকে বাড়িতে, সেদিন থেকে আমাকে বাড়ির সকল সুখ শান্তি চলে গেছে, মরে গেছে সব সুখ শান্তি। আজকে আজকে আমি কইতে চাই মাগো, আজকে আমি কইতে চাই, ওদের চোখে আঙ্গুল দিয়ে আমি কইতে চাই, আমি সব সময় কইছি মাগো চুপ কইরা থাকো, কথা কইও না মা। আজকে তোমার মারুফ কথা কইবো মা। আজকে ওদের চোখে আঙ্গুল দিয়ে সব কইয়া দিব। কোনো মানুষ, কোনো সন্তান তার মার সাথে এরকম করতে পারে না। তোরা মানুষ, তোরা মানুষ না, তোরা জানোয়ার। এই বইয়ের গোলাম দেখছস, তোর গোলামির কারণে আজকে আমার মাটা মরে গেল। ভাইজান, এটা আপনি কোন ধরনের কথা কন? যে মরা সে তো মরেই যাইব, তারে কি বাঁচায় রাখা যাইব? এই চুপ! তুমি আমার গায়ে হাত তুললা। এই চুপ! কথা কবি না তুই। তোর লাইগা, তোর সাথে সংসার করতে গিয়া আজকে আমার মায়ের আমি হারাইছি। আমার মায়ের বড় ভাইয়ের লগে আমি গাদ্দারাই করছি। আমার কাছে টাকা ছিল না, আমার কাছে টাকা ছিল। আমার টাকা আমি আমার মায়ের চিকিৎসায় খরচ না কইরা আমি শালির বিয়ে খরচ করছি শুধু তোর লাইগা। তোর ফামে পয়রা আমি আমার মায়ের আজকে হারাইছি তোর লাইগা। তুই আমার কি কইছিলে? এক টাকাও যাতে আমার মার চিকিৎসা না দেই। আমার কাছে টাকা ছিল না, আমার কাছে টাকা ছিল। তোর কান পড়ায়, শুধু তোর কান পড়ায়। তুই কি কইছিলি? একটা টাকাও যাতে আমি না দেই। তোর লাইগা আজকে আমার মাটা ওর চিকিৎসায় মারা গেল শুধু তোর লাইগা। ব্যাগ গুছানো আছে না? ব্যাগ গুছানো আছে, এখনই তোর বাপের বাড়ি তুই জাগা। ওগো, তুমি এসব কি কইতাছো? তোমার কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, তোর লাগে আমি আর জীবনে সংসার করবো না, শুধু তোর লাইগা আজকে আমার মা মারা গেছে। ওগো, তুমি এসব কি কইতাছো? চুপ চুপ, তুই জাগা। ভাইজান আমার ভুল হয়েছে ভাইজান, আমার তুমি মাফ করে দেও ভাইজান। ভাই তোমার লগে আমি কত কিছু করছি ভাই, আমার ভুল হয়েছে ভাই। মা, ও মা তুমি আমার মাফ করে দেও মা। না না, তোর আমার মায়ের লাশ হাত দিবি না। আমার মারে আমি গোসল করামু, আমি দাফন দিমু। আমার মায়ের লাশে তোরা হাত দিবি না। আমার মারে আমি এনতে লয়ে যামু, শোন, তোরা আমার মাডারে সারা জীবন অবহেলা করছস, ভাবছস চিকিৎসা করাইলে টাকা পুরাইবো। আরে বেটা, শালির বিয়ে তো খুব কষ্ট করতে হইব। যাস না শালির বিয়ে গিয়া ঘর করছা, আমার মাডার লাগা 10 টাকা খরচ করতে পারলি না। আমার খুব তারা, আমার শালির বিয়া কত হাতে পায়ে ধরলাম। আমার মাডার হলে হাসপাতালে চল, যাইলি না। আরে মা, কি বলা জন্ম দিলা তুমি। আমি আমার মারে লইয়া হাসপাতালের বেডে শুয়ে থাকি, আর তুমি এদিকে তোমার শালির বিয়ে থেকে রং তামাশা করো।
যাও 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 যাও, আমার মার কাছে তোমাকে কেউ আইতে দেবো না। আমার মার কাছে আমি থাকলেই চলবো। আমি আমার মারে লয়ে যাবো কেন থেকে, আমার মারে আমি এনে রাখবো না, আমি যাবো আমার মারে লয়ে। ওরে ভাই তুই ঠিকই কইছ। আমি আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করছি, কষ্ট দিছি। আমার মা অসুস্থ ছিল, আমি চিকিৎসা করাই নাই রে ভাই। আমার কাছে টাকা আছিল, আমি আমার টাকা মায়ের চিকিৎসায় খরচ না করে আমি আমার শালীর বিয়াতে গিয়া খরচ করছি। তার জন্য আমার মা হসপিটালের বাইরে কাতরাইতে মরে গেছে। আমি আমার মায়ের জন্য 1 টাকা ব্যয় করতে পারি নাই। এখন আমার নিজে মনে হইতেছে আমি একটা কুলাঙ্গার সন্তান। কি কই আরে শুধু তোর লাইগা আজকে আমার মায় মারা গেছে, শুধু তোর লাইগা। ভাইজান আমার তুমি মাফ করে দাও ভাইজান। ভাইজান আমারও মাফ করে দেন ভাইজান, আমারও অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনাদের পরিবারকে কোনো সময় আমার নিজের পরিবারের মতো ভাবি নাই, তার জন্য আপনি মাফ করে দেন। ওগো তুমি যদি আমার পাঠায় দাও আমি কই যাবো, আমার তো কেউ নাই তোমার তারা। ভাইজান আমি মার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি আমার মারে অনেক ভাবে নির্যাতন করছি, তো আপনিও আমি নির্যাতন করছি, আমার মাফ করে দেন ভাইজান। ভাইজান আমি তো আপনার ছোট বোনের মতো ভাইজান, আমাকে দয়া করে মাফ করে দেন। আজকে যদি আমি আপনি ছোট বোন থাকতাম তাহলে কি আমাকে ক্ষমা করতেন না ভাইজান? আমাকে মাফ করে দেন ভাইজান। মারে কোনো জায়গায় নেওয়া লাগবো না, আমাদের বাড়ির সামনে মাকে কবর দেন, যাতে প্রতিদিন একবার হলো মায়ের কবরটা দেখতে পারি ভাইজান। তাই হ্যাঁ, মার লাগা এত মায়া, এত মায়া। চুপ, একটা কথাও কবি না। এই তো আমায় এতদিন কই আসছিল? হ্যাঁ, কালকে তো আমায় কই আসছিল? এতদিন আমার মা অসুস্থ হয়ে পড়ে আসছিল, এত তো আমায় এতক্ষণ কই আসছিল? এখন আমার মার লাশের লেগে তোমার দরদ হইতেছে, একটা কথা কবি না। আমার মায়ের লাশ আমি কি করবো এটা শুধু আমি বুঝবো, তুই একটা কথাও কবি না। দরদ দেহাও, এতদিনে দরদ কইয়াছিল, এখন আমার মা লাশ হয়ে পড়ে আছে দেখে দরদ দেহাও। এতদিন সন্তানের অধিকার দেওয়াও নাই, আজকে আমার মা লাশ হয়ে পড়ে আছে দেখে দরদ দেহাও। আর এই লাশের সামনে দরদ দেহাও। সন্তানের অধিকার দেখাইতে আইছো, অধিকার বলাও। আমার মায় মইরা গেছে, মানুষের কাছে কইবা আমার মারে আমি দোয়াইছি, জানাজা পড়াইছি। যখন মাটা আমার অসুস্থ হয়ে বারান্দায় পড়ে আসছিল তখনই দরদ কই আসলো, হারামির বাচ্চা। তখন তোর দরদ আসে নাই, ফোন মার লেগে দরদ লাগতেছে। যেমন আমার মার মাটি দিব না আমার কলজার ভিতরে রাখবো, এটা একমাত্র আমি বুঝবো। কারো চিন্তা করতে হইব না, কারো চিন্তা করতে হইব না, কারো না। ও তোকে তো টাকা পয়সা দরকার, সম্পদ দরকার। যা যা, এই ঘর বাড়ি আছে না সব, এই ঘর বাড়ি তোকে সব, তোদেরকে সব দিয়ে দিলাম। আমার শুধু মা লাগবো, মা। ও আল্লাহ, আমি তো কিছু যাই নাই, শুধু আমার মারে যাই দিলাম, আমার মারে আমার কাছ থেকে উঠায় নিলাম। আল্লাহ, আমি আমার মারে নিয়ে যাবো, তোর কাছ থেকে অনেক দূরে নিয়ে যাবো, তোর সাথে আমি থাকবো না, আমি যাবো গা, আমার মারে আমি লয়ে যাবো গা। আসো মা, আসো, আমরা চলে যাই, এই বেঈমানদের কাছে আমরা আর থাকবো না, আমরা চলে যাবো মা।